নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে সবচেয়ে বড় যে খবরটি উঠে আসছে সেটি হচ্ছে পেনশনারদের ডিয়ারনেস রিলিফ নিয়ে। এই ডিয়ারনেস রিলিফ কি সেটি আমরা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পেনশন নিয়ে বিভিন্ন রকম আপডেটের খবর পাওয়ার জন্য। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএর জট এখনও কাটেনি। বকেয়া ডিএর দাবিতে সরকারি কর্মীদের সংগঠনগুলি লাগাতার কিন্তু এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর মধ্যেই কিন্তু পেনশনারদের মহার্ঘ ভাতা রিলিফ অর্থাৎ ডিয়ারনেস রিলিফ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এই ডিএ বা ডিআর এর মধ্যে যে পার্থক্য এবং পেনশনারদের প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত তিনি আলোচনা করেছেন এবং এই বিশ্লেষণের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ পেনশনারদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু উঠে আসছে। প্রথমে আমরা জানব এই ডিএ বনাম যে ডিআর, এই দুটোর মধ্যে পার্থক্য কোথায়। প্রথমত দুটির ফুল ফর্ম হলো ডিয়ারনেস অ্যালাউন্স এবং আরেকটির হলো ডিয়ারনেস রিলিফ। মলয় মুখোপাধ্যায় প্রথমেই স্পষ্ট করে দেন যে সরকারি কর্মচারীদের চাকরিরত অবস্থায় যা পান তাকে বলা হয় মহার্ঘ ভাতা বা ডিএ। অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মীরা যে পেনশন বা পেনশনাররা যেটি পান সেটি হলো মহার্ঘ ভাতা রিলিফ বা ডিআর। এই দুয়ের মধ্যে পার্থক্য হলো গণনার পদ্ধতিতে। চাকরিরত অবস্থায় একজন কর্মচারী মূল বেতন অর্থাৎ বেসিক পে যা থাকে অবসরের পর সেটি কিন্তু অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 50% হয়ে যায়। উদাহরণস্বরূপ যদি বলা যায় সেটি হলো কোনো এক কর্মীর মূল বেতন হলো 40,000 টাকা, তাহলে অবসরের সময়তে তার পেনশন নির্ধারিত হবে 20,000 টাকার ভিত্তিতে। তাহলে পেনশনারদের ডিএ নির্ধারিত হয় তাদের অর্ধেক হয়ে যাওয়া মূল বেতনের উপরে। অর্থাৎ আপনারা যেটি উপরে উদাহরণটি দেখলেন, প্রথমে আমরা বললাম যে কোনো কর্মীর মূল বেতন যদি 40,000 হয় তাহলে তার অবসরকালীন যে সময়ে তার পেনশন হবে 20,000 টাকা। তো এই অর্ধেক হয়ে যাওয়া টাকার উপর কিন্তু তাদের যে ডিএ সেটি কিন্তু নির্ধারিত হচ্ছে। অর্থাৎ যারা পেনশন 20,000 টাকা বা ডিআর ওই 20,000 টাকার উপরেই কিন্তু গণনা হবে। এখানেই চাকরিরত কর্মী এবং পেনশনারদের মধ্যে একটি বড় কিন্তু পার্থক্য তৈরি হচ্ছে। চাকরিরত যারা কর্মী আছেন তাদের মূল বেতন প্রতি বছর 3% হারে বৃদ্ধি পায় এবং যার ফলে এই ডিএর পরিমাণও বাড়তে থাকে। কিন্তু পেনশনারদের মূল পেনশন নির্দিষ্ট থাকে, এনাদের পেনশন কিন্তু বাড়ে না, তাই তাদের ডিআর বা ওই নির্দিষ্ট পেনশনের উপরই গণনা করা হয়। এর ফলে ডিএ আর ডিআর এর সঙ্গে এদের হারে সমানতা থাকলেও বাস্তবিক টাকার পরিমাণে অনেকটাই কিন্তু পার্থক্য দেখা যায়। অর্থাৎ কোনো চাকরিরত কর্মীদের যে বেতন পরিকাঠামো সেটি প্রথমে হলো বেসিক পে এবং তার সঙ্গে যুক্ত হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স, তার সঙ্গে যুক্ত হচ্ছে মেডিকেল, এইচআরএ এবং এটি এই যে গ্রস স্যালারি এনাদের দাঁড়ালো এবং এই গ্রস স্যালারি এনাদের প্রত্যেক বছর 3% করে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু পেনশনারদের ক্ষেত্রে প্রথমত শুধুমাত্র ডিএ যোগ হচ্ছে এবং এনাদের যে ইয়ারলি ইনক্রিমেন্ট সেটি কিন্তু এনারা পাচ্ছেন না। তার ফলে এই যে ডিএ এবং ডিআর এর মধ্যে যে পার্থক্য, এখানে কিন্তু এই পার্থক্যটি টাকার পরিমাণের ক্ষেত্রে এটি উঠে আসছে। আশা করি আপনাদের এই ডিএ এবং ডিআর এর ব্যাপারে আপনাদের বোঝাতে পারলাম। এরপর মলয় মুখোপাধ্যায় এই বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে রাজ্য সরকারি কর্মচারী হারে ডিএ পাবেন, পেনশনাররাও সেই একই হারে কিন্তু ডিএ তারা পাবেন। তবে মূল পেনশনের পরিমাণ কম হওয়ায় তাদের রিলিফের পরিমাণ তুলনামূলক কম হবে। এই বিষয়টি নিয়ে অনেক পেনশনারের মধ্যেই বিভ্রান্তিতে ছিলেন, যা মলয়বাবু এই ব্যাখ্যার মাধ্যমে অনেকটাই কিন্তু পরিষ্কার হয়েছে বলে বোঝা যাচ্ছে। আগামী দিনে রাজ্য সরকার এই ডিএ নিয়ে কি পদক্ষেপ নেয় সেই আপডেট জানার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পেনশনারদের নিয়ে কোনো আপডেট পেলে অবশ্যই সেই আপডেট আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, নমস্কার।